এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে। 1 মিনিট রঞ্জিত বাবু, 1 মিনিট। হ্যাঁ, সময় একটা শেষ হইলে তারপরে ওকে শুরু করেন। ওকে শুরু করেন। আর না বলে চলবে তো? তাহলে বসে যাই। হ্যাঁ, একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন। হ্যাঁ, উনি লে করে দিন, কোনো অসুবিধা নেই। স্যার, আমি প্রথমেই মুখ্যমন্ত্রী তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী, ওনার যে সহৃদয় কথাবার্তা আমার ভালো লেগেছে। কিন্তু আমি এখানে বলবো, বেশি কিছু বলছি না, আপনিও তো স্যার আমাকে বলতে দিচ্ছেন না। স্যার, আমি পয়েন্ট অফ মন্ত্রীর উত্তর দরকার নাই। এই রতন বাবু, মন্ত্রীর উত্তর দরকার নেই। রতন বাবু এখানে থেকে কি করছিলেন? মন্ত্রী উত্তর দিবে না। আচ্ছা, আসছি স্যার। আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, কর্মচারীদের স্বার্থে ওনারা মাননীয় অর্থমন্ত্রী কি জানাবেন যে কর্মচারীদের স্বার্থে, ঠিক আছে। যেমন মাননীয় অর্থমন্ত্রী বসেন, বসেন। বিকেলকাল বয়স হয়, উনি প্রশ্ন করেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস বুঝি না, রেফারেন্স এনেছেন, রিপ্লাই শেষ করার আগে লাভ দিয়ে উঠে গেলেন। অযুক্তি তাহলে কথা মন্ত্রী বললেন। তাহলে মন্ত্রীর কাছে চাইবেন না কোশ্চেন, তাহলে রেফারেন্স জমা দেবেন না। মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো আরে তো মাননীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর দেন। উত্তরের পরে ওনার উত্তরের পরে আমি মাননীয় সদস্যের এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম। তো কেন করেছেন আমি জানি না, শোনার জন্য তাই বলছিলাম। ওইটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকেন আমরা কি কি করেছি সেটা যদি না বলি, তাহলে আপনার প্রশ্নের উত্তর কি হবে? ঠিক আছে, আমরা লে করে দিই। আপনি না শুনতে চাইলে ভালো কথা, সময় নষ্ট করবো না এই সবার। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেছেন, নিশ্চয় বলেছেন। উনি কি বলেছেন? সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না? আপনাকে করে কি বলতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলেছেন, স্বীকার করছি আমরা সবাতে, আমরা করছি বলেই তো আমরা বলছি। তা আপনি শুনবেন না? আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না। আমরা সরকার করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি। আমাদের অনেক চিন্তা আছে। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি। কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি। আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন, সেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি মনে বলছেন যে রাজ্য সরকার কর্মচারীদের কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার না, উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে, এবং সেগুলো যত সম্ভব কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং সেটা আমরা করতে থাকবো। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে। আমরা সেটা করব, সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে, এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করবো। যেটা আমরা এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা আমি সমর্থন করি, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা হিসেবে বলছি। ধন্যবাদ।